নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যেহেতু কিছুক্ষণ আগেই দেশের মাননীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট, যার ফলে ভাবলাম আজকে একটু অর্থনীতি বিষয়ক আলোচনা হোক জ্যোতিষশাস্ত্রকে ধরে। সেটাই বলছিলাম যে ফোন টোন থাকলে দিয়ে দিন অর্থনীতি বিষয়ক আর কি, না এমনি বললাম আর কি, যে কোনো বিষয়ে ফোন করুন, কথা বলবো। কিন্তু প্র্যাকটিক্যালি দিদি আমরা যদি দেখুন পড়াশোনার ক্ষেত্রে আমরা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে সাধারণভাবে চেষ্টা করি বিভিন্ন ধরনের রুট নির্ভর পড়াশোনা করতে, যেটা দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে আমরা আমাদের কর্মজীবনটাকে কর্মজীবনটা পালন করব এবং যার মাধ্যমে আমাদের জীবনচর্চা চলবে। মানুষ ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, নানাবিধ কার্যকারিতা করতে চান, নানাবিধ ক্ষেত্রে যেতে চান। খুব কম সংখ্যক মানুষই আছেন যারা অর্থনীতি বিষয়ক পড়াশোনা করতে চান। একটু ধরুন, কিন্তু আমরা যদি একটুখানি তলিয়ে দেখি, মানে ইতিহাসের প্রেক্ষাপটেই দেখি, সেখানে একমাত্র সাবজেক্ট যেটা কিন্তু আদি অনন্ত কাল ধরে চলছে এবং যতদিন এই পৃথিবী নামক গ্রহটি আছে ততদিন চলতে থাকবে এবং সেখানে যতক্ষণ মনুষ্য জীবন আছে। তার কারণ আমরা যে কোনো ফরম্যাটেই আমাদের কাজকর্ম করি না কেন, মানে কেনা বেচার কাজকর্ম করি না কেন, সেটা বিনিময় প্রথা হতে পারে, সেটা বিনিময় প্রথার বদলে বর্তমান মুদ্রা সম্পর্কিত ক্ষেত্রে এসছে সেই বিষয়টা বিনিময়, মুদ্রার বিনিময়ে আমরা কিছু ক্রয় করি, সারা পৃথিবী জুড়ে এটাই নিয়ম। সেটা ক্রমাগতভাবে সারা বিশ্ব চাইছে যে মুদ্রা ছাপানোর একটা খরচা আছে, ব্যাপারটাকে ডিজিটাল মুদ্রায় নিয়ে যেতে, মানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কম্পিউটারাইজড সিস্টেমে বিজ্ঞানের হাত ধরে যাবে। কিন্তু যেটা আলটিমেট যার কোনো রয়ক্ষয় হচ্ছে না সেটা হচ্ছে অর্থনীতির কোনো রয়ক্ষয় হচ্ছে না। হয়তো আমরা মুদ্রার বদলে ডিজিটাল মুদ্রা ব্যবহার করছি, আরও বেশি করে আগামী দিনে করব, সারা বিশ্ব জুড়ে করব। নর্মাল আপনার আমার পকেটে হয়তো সেই অর্থে কোনো কারেন্সি থাকবে না, কিন্তু অর্থনীতির হিসেব কিন্তু এদিক ওদিক হবে না। সুতরাং সেখানে কিন্তু অর্থনীতির যা যা প্রভাব তা সকল কিছু ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। সুতরাং অর্থনীতি বিষয়ক পড়াশোনা যদি কোনো স্টুডেন্ট করব মনে করেন, তাদের জীবনে আমার ধারণা, এটাই ব্যক্তিগত ধারণায় বারবার বলি, আমার কাছে যারা আসেন ক্লায়েন্টরা তাদের ক্ষেত্রেও বলি আমি অনেক ক্ষেত্রে, যে অর্থনীতি নিয়ে পড়াশোনা করলে তাদের ভাত কখনো মারা যাবে না। কারণ সঠিক পড়াশোনা যদি অর্থনীতি নিয়ে কেউ করেন, অর্থনীতির কোনো মান নেই, যে শাস্ত্র কোনোদিনও উঠবে না। সব শাস্ত্র পরিবর্তিত হচ্ছে, ক্রমাগত হচ্ছে। আজকে যেটা দারুণ ভালো আছে, আগামী 5 বছর 10 বছর বাদে গিয়ে দেখা গেল শাস্ত্রের সেই পর্যায়টা আর প্রয়োজনই নেই। অলরেডি ডাক্তারবাবুরা ল্যাপটপ দিয়ে রোবটের মাধ্যমে সার্জারি শুরু করে দিয়েছেন। এবার রোবটকে তো ডাক্তারি পড়ানো যাবে না, রোবটকে দিয়ে সার্জারিটা করানো যাচ্ছে, ডাক্তারিটা ডাক্তারবাবুরা পড়বেন। কিন্তু রিস্ক কমানোর জন্য, আরও পিন পয়েন্টিং করার জন্য সেখানে মেশিনারিজের ব্যবহার হচ্ছে। কিন্তু অর্থনীতিকে আপনি ডিজিটাল মুদ্রায় রূপান্তরিত করুন, ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত করুন, আপনি একদম হার্ড কারেন্সিতে রূপান্তরিত করুন, অথবা আবার পুরনো যুগের বিনিময় পদ্ধতিতে চলে যান, যে আমাকে সিটিবিএন অনুষ্ঠান করতে দিয়েছে, আমি তার বিনিময়ে 2 বস্তা চাল দিয়েছি সিটিবিএনকে। সিটিবিএন আবার তাদের এমএসওকে ওই চালটা দিয়ে আবার এই কানেকশানগুলো নিয়েছে। যদি এই পদ্ধতিতেও আমরা আবার ফিরে যাই, ইতিহাসের পথ ধরে আবার একটু পিছনে গেলাম আর কি, ঘুরে দেখা ফিরে দেখা, তাতেও কিন্তু অর্থনীতিটা যাচ্ছে না। মানে আমাকেও কিছু পেমেন্ট সিটিবিএনকে করতে হচ্ছে, সিটিবিএনকে তার যারা এমএসও আছেন তাদের পেমেন্ট করতে হচ্ছে, অথবা এই ফর্মুলাটা চলছে কিন্তু। সুতরাং অর্থনীতি এমন একটা সাবজেক্ট যেটা যুগান্ত ধরে আছে, যতদিন মনুষ্য সমাজ থাকবে এই ধরাধামে ততদিন অর্থনীতিটা থাকবে। অর্থনীতি বিষয়ক পড়াশোনা সাধারণভাবে জ্যোতিষশাস্ত্র মতে করতে গেলে মূলত যে দুটি প্ল্যানেটকে খুব
গুড পজিশনে সাধারণভাবে চাহিদা করা হয়, তার একটির নাম ধনকারক বৃহস্পতি এবং আরেকটির নাম হচ্ছে প্রপার অ্যানালিসিস এবং ইমপ্লিমেন্টেশনের কারক প্ল্যানেট বুধ। সুতরাং বুধ এবং বৃহস্পতি যদি কারোর জন্মছকে যথাযথভাবে সঠিক পজিশনে থাকে এবং তার সঙ্গে কানেক্টিভিটি তার জন্ম লগ্ন সাপেক্ষে দশম ভাবের সঙ্গে থাকে, নর্মাল জন্ম চার্ট কিংবা নবাংশ চার্ট বা দশমাংশ চার্ট অনুযায়ী, তাহলে সেই মানুষটা কিন্তু অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে পারেন। গতানুগতিক ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিংবা টিচারি, পশ্চিমবঙ্গে একটু টিচার হওয়ার প্রবণতাটা কমেছে, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আর মহাত্মা গান্ধীর মূর্তির নিচে ওই আমাদের শিক্ষিত ভাই বোনগুলোকে দেখার পরে, কিন্তু এটা নর্মাল প্রবণতা। এই প্রবণতাগুলো ছেড়ে অর্থনীতি বিষয়ক পড়াশোনা করলে লোকে বলবে জায়গা কম। আরে বাবা, জায়গা সর্বত্র আছে। এই যে সিটিবিএন কর্তৃপক্ষ এই এত বড় তাদের কর্মযজ্ঞটা চালাচ্ছে, তার জন্যে তাদের কোনো অর্থনৈতিক বিশারদ কিংবা অর্থনীতি জানা মানুষকে প্রয়োজন হচ্ছে না তাদের এই কর্মযজ্ঞটা চালাতে? নাকি খালি ক্যামেরাম্যান, দিদির মতো অ্যাঙ্কার কিংবা যারা টেকনিক্যাল কাজ করছে, যারা এই কম্পিউটারাইজ টেকনিক্যাল কাজগুলো জানে, তাদের দিয়ে এই চ্যানেলটা খালি চলে যাচ্ছে? চলছেন তো না। চ্যানেলটাকে আলটিমেট চালাতে গেলে খাতায় কলমে চালাতে হবে। সুতরাং সেখানে অর্থনীতির লোকজন লাগছে, সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টও লাগছে, সেখানে অর্থনীতির স্পেশালাইজড লোকজনও লাগছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফাইন্যান্সের লোক কিন্তু লাগছে। সুতরাং সঠিকভাবে অর্থনীতি বিষয়ক পড়াশোনা যদি করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার জীবনের ভবিষ্যৎ গড়ার জন্য একটা বৃহৎ রুট ম্যাপ খুলতে পারে, সারা পৃথিবী জুড়ে খুলতে পারে, সারা পৃথিবী জুড়ে খুলতে পারে। কত কোম্পানি এসছে গেছে, উঠে গেছে, ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা আদার্স কোনো প্রোডাক্টিভ কোম্পানি যারা কিছু প্রোডাক্ট তৈরি করেছে, কিন্তু জেপি মর্গান সাহেবের তৈরি করা মর্গান স্ট্যানলি কি পালিয়েছে আজ অবধি? কিংবা সারা বিশ্ব দুনিয়া আজকের অর্থনীতির বাজারে ফার্স্ট কথা বলতে গেলেই আমরা আইএমএফ বা বিশ্ব ব্যাংকের থেকে মুখ ফিরিয়ে রেখে কোনো অর্থনীতি বিষয়ক কথা কি বলতে পারবো? পারবো না তো। কিন্তু আমরা অর্থনীতি পড়তে চাই না। সুতরাং ভাবনার প্রয়োজনীয়তা আছে। জ্যোতিষশাস্ত্রীর কাছে দেখাচ্ছি মানেই ছেলের মেয়ের বিয়ে তো জিজ্ঞাসা করবোই, কিন্তু ছেলেটা মেয়েটাকে কি পড়াশোনা করাবো? খালি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিংবা তথাকথিত কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা, তার বাইরেও ভাবনাটা করুন। এবং সেই সাপেক্ষে দাঁড়িয়ে যেহেতু বৃহস্পতি এবং বুধের দ্বারা প্রভাবিত অর্থনীতি মূল সাবজেক্টটা, যদিও ফ্লোয়িং ক্যাপিটালটাকে ভেনাসও দেখে, শুক্রও দেখে, তবে মূলত বৃহস্পতি এবং বুধের বলবত্তা চাই। সেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইলেও চাই, কারণ কোনো মানুষ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছেন তার দশমস্ত কোনো লুমিনারিস, রবি কিংবা চন্দ্র, তার সঙ্গে বৃহস্পতি বা বুধের কানেক্টিভিটি নেই, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতেই পারেন না, হতেই পারেন না। সুতরাং লুমিনারিজের সঙ্গে বৃহস্পতি বুধের অ্যাটাচমেন্ট আপনার কর্ম দশম ভাব বা দশমাধিপতির সাথে নর্মাল চার্ট বা D9 চার্ট বা D10 চার্টে যদি ফরমেশন হয়, তাহলে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিও পড়াশোনা করতে পারেন। নতুবা ডাইরেক্ট বৃহস্পতি বা বুধের বলবত্তা যদি জন্মছকে থাকে, বিশেষ করে আপনার যদি বৃহস্পতি এবং বুধের যে চারটে লগ্ন আছে, অর্থাৎ মিথুন লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন, এই চারটে লগ্নের মধ্যে যদি আপনার জন্মছক থাকে এবং বৃহস্পতি বুধের যথেষ্ট বলবত্তা থাকে, তাহলে কিন্তু ইকোনমিক্স আপনার জন্য একটা গুড লাইন হতে পারে ভবিষ্যতে কর্ম করার জন্য, শুধু পড়াশোনা করার জন্য না, ভবিষ্যতে রুটি রুজির জন্য। সেটাকে কিন্তু ভাবনায় রেখে জ্যোতিষশাস্ত্রটাকে ব্যবহার করা, নট দ্যাট খালি অমাবস্যা পূর্ণিমায় কিছু করলাম জীবনে সফলতা পাবো। জীবনে সফলতা মানে যে সফলতা আপনাকে আমাকে আত্মতুষ্টি দেবে, মানে আমাদের ডিম্যান্ড ফুলফিল হচ্ছে শুধু না, স্যাটিসফ্যাকশানের সঙ্গে ডিম্যান্ড ফুলফিল হচ্ছে, তাহলে আপনি আমি জীবনে সফল। আর যদি ক্ষণিকের জন্য সফল হই, তাহলে ওই সফলতা আত্মতুষ্টি দেয় না। সেই সফলতা কিছুদিন থাকবে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, তারপরে দেখবেন কর্পূর হয়ে গেছে। জীবনের শেষ লগ্নে গিয়ে দেখবেন আপনি চরম হতাশের দলে নাম লিখিয়েছেন, এবং ওই কবির ভাষায় বলছেন, আমি রব চিরকাল নিষ্ফলের হতাশের দলে। তার কারণ আপনি অনেক কিছু করেছেন, ফল লাভ করেছেন, কিন্তু ওই ফলাফলটা আলটিমেট নিষ্ফলা, কারণ আপনার স্যাটিসফ্যাকশান আসেনি, আত্মতুষ্টি আসেনি, যার ফলে লাভ হয়েছে, সব ভোগ করেছেন, সেটা দুর্ভোগের কারণ হয়েছে,
সেটা কখনো সুভোগের কারণ হয়নি। এটা নিয়েই একটু আলাপ আলোচনা, যেহেতু কেন্দ্রীয় বাজেট ছিল হঠাৎ মনে হলো একটু অর্থনীতিটা নিয়েই আলোচনা করা উচিত। আর জ্যোতিষশাস্ত্র ব্যতি রেখে তো আজকাল পরশুর মঞ্চ থেকে কিছু কথা আমরা বলি না, যা নিয়ে কথা বলি সবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র কিন্তু জুড়ে আছে, প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে সর্ববিষয়ে। যার ফলে আমরা সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান নিয়েই মঙ্গলবার 1:35 দুপুরবেলা এবং শুক্রবার বেলা 3টের সময় বসি, কারণ সর্ববিষয় জ্যোতিষশাস্ত্র নিয়ে ফেলি। অনেকক্ষণ কেউ আমার জ্ঞানটা শুনছেন, ক্ষমা করবেন, মার্জনা করবেন, ভেবে নিন একটু ভর্তুকি দিলাম আপনাকে।